সো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের দীপিকা। তোমরা সবাই কেমন আছো? আমার ছোট্ট ভিডিওতে অনেক ওয়েলকাম জানাই। আজকে কিন্তু সকাল সকাল উঠে পড়েছি রোজকার দিনের মতন। আর আজকের কিন্তু সকালবেলার ওয়েদারটা কিন্তু খুবই ভালো লাগছিল। দেখো কত সুন্দর রোদ উঠেছে আর চারিদিকটা কত সুন্দর সবুজ হয়ে রয়েছে। আমি সকালবেলা উঠেই কিন্তু আগে বাইরে গিয়ে দেখি ওয়েদারটা কেমন, আর তারপরেই ঘরে আসলাম। এসে দেখি মা আজকে আর চা করেনি। মা আজকে একটু সকাল সকালই কাজে চলে গেছিলো। ওই ভোরবেলা 6টার দিকে উঠে দেখি মা চলে গেছে কাজে। এর জন্য আমি সকাল সকাল উঠেই মুখ চোখ ধুয়ে আগে কিন্তু চা বসিয়ে নিয়েছি। আর চাটা বসাতে বসাতে আমি কিন্তু এদিকে আটাটা মেখে নিয়েছি। যেহেতু আমি কাজে যাব, এবার না খেয়ে গেলে না খুব শরীরটা খারাপ লাগে। এর জন্য আগে চাটা বসিয়ে আমি আটাটা মেখে নিয়েছিলাম। আর এদিকে দেখো আমার কিন্তু চাটাও হয়ে গেছে। যেহেতু আমি একা চা খাবো, এর জন্য কিন্তু আমি অল্প করেই চাটা বসিয়েছি। বোনও গেছিলো পড়াতে আর বাবাও ঘুমাচ্ছিল, এর জন্য কিন্তু আমি অল্প করে চাটা বসিয়ে নিয়েছি। এদিকে দেখো ঘর থেকে বিস্কুট নিয়ে চলে আসলাম। এবার চাটা হয়ে যাওয়ার পরই আমি চলে গেছিলাম দিদুনের ঘরে। আর আজকে সকাল দিকে দেখো দিদুনের ঘরে এসে দেখি দিদুন তখন কাজ করছিল, তরকারি জাল দিচ্ছিল। ভেবেছিলাম আমি আলু তরকারি করবো, দিদুন দেখি তরকারি জাল দিচ্ছিল। এই জন্য আমি আর আলু তরকারিটা আর করলাম না। দিয়ে দিদুনও দেখো চা করেছে। দিদুন চা খাবে বলে দিদুন আর মাসি মিলে তারপর আমি চাটা খেয়ে রুটিগুলো বেলে নিয়েছিলাম। বেশি কিন্তু রুটি হয়নি, 3টে মতো হয়েছিল। ওদিকে দেখো রুটিগুলো আমি করে নিচ্ছি। তারপরে তখন ঘড়িতে প্রায় বাজে 8:30 মতো বেজে গেছিলো। এর জন্য আমি তাড়াহুড়া করে রুটিটা করে নিয়েছি। তারই মধ্যে দেখি বোন চলে এসছে। আর আজকে কিন্তু আমি শুধু তরকারি করিনি, শুধু রুটিই করেছিলাম। তারপর দেখো দিদুনের ঘরে গিয়ে কিন্তু দিদুনের ঘর থেকে কিন্তু আমি আলু তরকারি নিয়ে নিয়েছি, আলু আর পটলের তরকারি। তারপরে দিদুনের ঘর থেকে তরকারিটা নিয়ে আবার রেখে দিলাম, ঢেকে রেখে দিলাম। আমার সত্যি কথা বলতে আমার এই তরকারি দিয়ে রুটি খেতে একদমই ভালো লাগে না। আলু ভাজা হলে তো ভালো লাগে। তারপর কোনো রকম একটা রুটি খেয়েছি, খেয়ে বাদ বাকিটা বোনের জন্য রেখে দিয়েছিলাম। বোন কিন্তু সেটাই পড়তে থেকে এসে ওটাই খেয়ে নিল। তারপরে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কাজে যাওয়ার জন্য। রোজ রোজ না কাজে যেতেও ভালো লাগে না, কী আর করা যাবে, যেতে তো হবেই। তারপরে সেই মতো আমি কাজে চলে গেলাম। আর আজকে একটু দেরি করেই গেছিলাম, যেহেতু আমরা 9:30টার দিকে যাই দুজনই। আজকে আমি গেছিলাম 10টার দিকে। আর গিয়ে দেখি মাম্পু কিন্তু আজকে তাড়াতাড়ি চলে এসছে আমার আগে। গিয়ে কিন্তু ও মাল করাও শুরু করে দিয়েছে। আর বৌদি কিন্তু আমাদের আজকে মালগুলো বলে দিচ্ছিলো কী কী মাল পড়েছে। আর আমরা কিন্তু মিশো আর ফ্লিপকার্টের মাল করি। আর আজকের দেখো ওয়েদারটা কত সুন্দর, সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম। সকাল সকাল কতটা রোদ উঠেছিল, আর বেলার দিকে দেখো আবার কেমন মেঘলা মেঘলা করে এসছে। আর আজকে যেহেতু আমাদের বেশি মাল পড়েনি, ওই 150খানা মতো পড়েছিল, সেই জন্য আমরা দেখো তাড়াতাড়ি কিন্তু মাল করে বাড়িতে চলে গেছি। রোজ কিন্তু আমরা মাল করে বাড়িতে খেয়ে দিয়ে আবার কিন্তু যাই কাজে। আর তারপরে যখন বাড়ি আসছি তখন দেখো কতটা পরিমাণে রোদ উঠেছে। আর আজকে কিন্তু বাড়িতে এসে দেখি আমাদের রান্নাবান্না কিছুই হয়নি। যেহেতু বাবা বাড়িতে ছিল না, এই জন্য মাই রান্নাবান্না করেছিল। আর মা রান্না করেছিল ডাল, শাক ভাজা, আলু সেদ্ধ। আর এদিকে আমরা সন্ধেবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম কোয়ার্টারে যাওয়ার জন্য মোমো খেতে। আর আমরা কিন্তু 3জন মিলে গেছিলাম, আমি, বিশ্ব আর একটা দাদা। তারপরে ওখান থেকে 1 প্লেট মোমো নিয়ে নিয়েছিলাম আর শেফালি নিয়ে নিয়েছিলাম। আজকের মতো এইটুকু।